জাস্ট সিগন্যালটা ক্রস করলাম। তো এবার আমি এখান থেকে ডাইরেক্ট যাচ্ছি হচ্ছে টুয়ার্ডস বিরাটি। তো বিরাটি হয়ে ওখান থেকে কল্যাণী এক্সপ্রেস হয়ে পেয়ে যাব। তো দেখো আজ ওয়েদারটা ঠিকঠাক, বেটার লাগছে অনেকটা, আলোও আছে অনেক। আশা করি বৃষ্টি হবে না যতক্ষণ পৌঁছাবো বাড়ি। তো রাস্তাটা ফাঁকা আছে মোটামুটি, চলো এগিয়ে চলি আস্তে আস্তে, রাইডটার মজা নিই একটু। এখান থেকে আমরা টার্নিং নেবো হচ্ছে টুয়ার্ডস লেফট। তো এখান থেকে সিগন্যালও নেই, তো সিগন্যালটা গ্রিন আছে, তো ডাইরেক্ট আমরা এখান থেকে বেরিয়ে যাবো। ইয়েস। তো হ্যাঁ, তো আরে কাকা একটু দেখে চালাও, কী করছো? মানে এখানে রাস্তাটা মানে বৃষ্টির জন্য কদিন ধরে রাস্তাটা এতই খারাপ। তোমরা যদি ওই আপটা মানে আপ সাইড, মানে তুমি যেদিক থেকে টুয়ার্ডস এয়ারপোর্ট যাচ্ছ ওই রাস্তাটা যদি একবার যাও, মানে এতটাই বাজে অবস্থা, রাস্তার মধ্যে এত গর্ত, মানে তোমাকে মনে হয় গাড়ির সকার পুরো চলেই গেল এরকম অবস্থা। আর তারপর তো আর কি বলি, তোমাকে স্টপ করে করে যেতে হবে, আর সব মানে ট্রাফিক জ্যাম হয়ে আছে তুমি যদি সকালের দিক করে আসো। আর এখানেও অবস্থা দেখো না, রাস্তাঘাটে মানে একদম ইট বেরিয়ে গেছে। এখানে পুলিশ ঠাকুর আর দায়ী থাকে, একটু পয়সা খাওয়ার ধান্দা আর কি, এছাড়া কাকাদের আর এই তো ধান্দা। এখান থেকে সাইডে হোটেলগুলো আছে, এগুলো জাস্ট এখানে সামনে একটা সিগন্যালও আছে, দেখি সিগন্যালটার ব্যাপারটা। আরে রে দেখো, আরে কী বলি, হট করে সিগন্যালটা দিয়ে দেয়। আর এই কাকা আমার এত জায়গা রাস্তায়, তাও ওনাকে এদিক দিয়ে যেতে হবে, মানে আমাকে পেছনে চাপাতেই হবে, চাপিয়ে দিয়ে আর কি। ও কাকা সামনে গাড়িটা বেরোলে সিগন্যালটা হলে তাহলে বেরিয়ে যাবো। দেখি রেড আছে, দেখি কতক্ষণ টাইম লাগে গ্রিন হতে। মনে হচ্ছে এবার দেবে, দেখা যাক সিগন্যালটা। হ্যাঁ দিয়ে দিয়েছে, চলো এগিয়ে পড়ি আমরা। ইয়েস, হ্যাঁ ঠিক আছে, চলো। একটুখানি এই রাস্তাগুলো একটুখানি দেখে চালানোই দরকার, কেননা এখানেও স্পিডোমিটার লাগানো থাকে, ওই সিগনালেই একটা স্পিডোমিটার আছে, এদিকে খেয়াল করো আপ সাইড রোডটাতে আছে। একটুখানি দেখে চলবে। আর রাস্তাটা মানে এতটাই স্পিডে লোকজন চালায়, তোমরা মনে হবে সেফ ড্রাইভ অ্যান্ড সেফ লাইফ কথাতেই আছে। আর তোমরা একটু দেখে চালাবে, কারণ রাস্তাঘাটে এতটাই স্পিডে চলে না এখানে, তো তোমার নিজেরই একটুখানি লেন চেঞ্জ করাগুলো, মানে এই সাইড ডান দিক বাঁ দিকটা করে একটু দেখে করবে, সিগন্যালগুলো সিগন্যাল বলছি সরি, পেছনে গাড়িটা দেখে নেবে মিরারে, তারপর চেঞ্জ করবে। নতুন কিছু বলার কিছু নেই, তোমরা সাবধানে বাইক চালিও, এটাই। আর সামনে একটা স্পিডোমিটার আসবে, ওখানে স্পিড লিমিটটা ওরা চেক করে। তো ব্রিজটা সামনে একটা ব্রিজ পড়বে, ব্রিজটা ক্রস করলেই আমরা স্পিডোমিটারটা পাবো। তবে তোমাকে বলবো একটা অ্যাভারেজ স্পিড এখানে রাখতে, মোটামুটি 40 to 50 মধ্যেই রাখবে, যাতে 50 অ্যাভাব ক্রস করলেই প্রবলেম। তো এভাবেই যেতে হবে। দেখো বাহ কত মালপত্র নিয়েছে গাড়িতে। না ঠিক আছে, গাড়িটা রয়্যাল এনফিল্ড না, ওয়ান লাইক থামস আপ। মানে বাসগুলো এমনভাবে চালায় আর কি বলবো, আমাদের এখানে এই বাসগুলো এমনভাবে চালাবে, বাপরে বাপ, হঠাৎ দাঁড়িয়ে যায় এরা, মানে টোটোর সব মতনই অবস্থা এদের। আমাদের এইসব সাইডে এমন টোটোরা চলে, হট করে দাঁড়িয়ে যায় প্যাসেঞ্জার দেখলে, এখানে বাস কলকাতায় যতটা চেষ্টা করবে আমি রোডের ওপর দিয়ে যাওয়ার, ওই সাইডগুলো মানে বালি থাকে তো অনেক সময় গাড়ি স্কিড করে যায়, তো বেটার ওটাই হবে, দেখে একটু চালাবে। আর স্পিডটা যাতে কন্ট্রোলে থাকে তোমার। এই আসছে সামনে, এখানে কিন্তু অনেকগুলো একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, সন্ধ্যেবেলার দিকে তোমরা যদি যাও এই রাস্তা দিয়ে, অনেকগুলো চায়ের দোকান থাকে, সকালে খোলা থাকে না অতগুলো, কিন্তু রাতের দিকে খোলা থাকে, ঠিক আছে। আর এরকম হঠাৎ না গাড়ি যেমন দাঁড়িয়ে থাকে, অনেক সময় দেখবে তোমরা চলতেও গাড়ির সামনে থেকে হঠাৎ করে দেখবি ইন্ডিকেটার দিয়ে লেফটে চলে যাচ্ছে, তাহলে জানে নেবে ওরা ওরকম চায়ের দোকানের দিকে যায় আর কি, ওখানে দাঁড়ানোর জন্য তৈরি করে। কিন্তু পেছনে গাড়ি দেখে না ওরা, প্রথমত হট করে সিগন্যাল দিয়ে মানে একটা ইন্ডিকেটার দিয়ে দিলেই হলো, আমি ঢুকবো মানে আমার রাস্তা, এরকম একটা ব্যাপার। এখানে স্পিড লিমিটটা কিন্তু ক্যাপচার হচ্ছে, দেখো আমার আগের গাড়িটা 54 স্পিডে যাচ্ছিলো। তো ওরা একটা এক্সামিশন মানে একটা অ্যাভারেজ দেখে যে 50 অ্যাভাব হলে ছেড়ে দেয়, তাও মানে 60 অ্যাভাব হয়ে গেলে তোমার কাছে কিন্তু মেসেজ আসবেই, এটাই প্রবলেম একটুখানি। ওই জন্য বলি বারবার যে স্পিডটা একটুখানি কন্ট্রোল করে চলবে, এই। আর সামনে রাস্তাটা একটুখানি খারাপ আছে, তো এই রাস্তাটা এতদিন তো কাজ চলছিল, তো এখন একটু ঠিকঠাক করেছে আর কি, তো এটাই। আর আগে থেকে একটা টার্নিং পড়বে, আমরা ওদিকেই যাচ্ছি আর কি।
এখানটা একটু হালকা স্লো করে নেবে যখনই তুমি 4 হুইলার নিয়ে যাও বা বাইক নিয়ে যাও। এইখানটা একটুখানি স্লো করতে হয়, কারণ এর টার্নিং আছে তো একটু, তো বেটার হবে। আর রাস্তাটাও এখানে ঠিকঠাক নয়। তো তুমি যদি এখানে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আগে থেকে তোমার এখন নতুন একটা রোড করেছে, তোমাকে যেমন আগে একটা তোমাদের খেয়াল, যারা রাস্তা ডেলি যাতায়াত করে তারা ভালো করে জানো, যারা একদম এন্ডিংয়ে একটা সিগন্যাল থাকে, সেই সিগন্যালটা অবধি যেতে হয় না। এখন তো মিডিলে একটা রাইট সাইডে টার্নিং করে দিয়েছে, রাস্তাটা হয়ে গেলে বেটার হবে। দেখো সাইডের রাস্তাটা কতটা উঁচু, এতটা রাস্তাই হবে উঁচু করে এই রাস্তাটা, মানে এইসব এত ভেহিকেলের জন্যই আর কি কনস্ট্রাকশনটা ঠিকমতো করতে পারছে না। আগে থেকে আমরা রাইটে ঘুরে যাবো, আস্তে আস্তে গাড়িটা স্লো করছি। এখানে টার্নিং পয়েন্টটা এখনই পাবো। সকালবেলা বলে একটু খালি, রাতের দিকে এত ট্রাফিক হয় আর এত জ্যাম। এই দেখো সামনের গাড়িগুলো ঘুরছে, এই এখান দিয়ে আমরা টার্নিংটা নেব। অলরেডি এখানে দেখো ক্রসিং করছে একজন, তো আমরা এখানে ক্রস করব। ওকে চলো, পুলিশ সব এখানে দাঁড় করিয়ে রেখেছে, তাহলে আমরা এখান থেকে বেরিয়ে যাবো ট্রেনে। এখানেও রাস্তাটা একটুখানি খারাপ আছে, যতটা পারবে ওপরটায় ওঠার চেষ্টা না করলেই বেটার। অনেকে দেখি আমি সাইডে লেফটটা ওখান দিয়ে উঁচু দিয়ে নেমে নিচে চলে আসে, কিন্তু দরকার নেই, তোমরা মেন রোডটা দিয়ে যাবে। অনেক সময় বৃষ্টি বাদলের দিন তো আমাদের রাস্তায় জলগাদা থাকে, আরও মানে ওই ছোটো ছোটো পাথর থাকে, সেটা গাড়িটা স্কিড করে অনেক সময়, তার জন্য বেটার হবে মেন রোড দিয়ে যাওয়াটাই। এখানে একটা ক্রসিং আছে, এখানটা একটু দেখে নেবে তোমরা। এখান থেকে আবার লেফট টার্নিং নেবো আমরা। আগে বাইকটা দেখো এরকমভাবে টার্নিংটা নিচ্ছে, এরকমভাবে টার্নিংটা নেবো আমরাও। তাহলে আমরাও কুচুক করে নিলাম একটা হালকা টার্নিং, আবার একটা লেফটে নেবো স্মুথলি। ও ও নিলাম একটা, কিন্তু যতটা পারবে এখানেও লেফটে যাবে না, কিন্তু ওইখানে স্ল্যাবটা প্রথমত, স্ল্যাবের থেকে যতটা চেষ্টা করবে ডিস্টেন্সটা এদিকেই রাখার। আর এতটা বাজে হচ্ছে এখানে মাঝখানে এই ডাব্লিউবি পুলিশের যে ব্যারিকেডগুলো লাগিয়ে দিয়েছে, তার জন্য লেনটা এতটা চওড়া হওয়া সত্ত্বেও কিন্তু বেঁকে, মানে জায়গাটা স্পেসিংটা কমে গেছে। তো বেটার একটুখানি সাবধানেই বাইক চালাবে, এখানেও স্লোলি, আর সাইডে এদিকেও নুড়ি পাথরগুলো আছে, তো বেটার একটুখানি স্লো চালানোই ভালো। আর সন্ধ্যেবেলার দিকে এখানে তো জ্যাম হয়েই থাকে, আর অল টাইমই হয়। এখন যেমন সকাল বলে এই দেখো পুলিশের গাড়ি মানে যা কিছু করবে আর কি, এটাই আর কি, মানে ওকে চাপিয়ে, আরে লরিগুলোও সেম, এই দেখো মানে তোমাকে পারলে নামিয়ে দেবে। আর মানে বাইকগুলোও এমন হয়েছে না, মানে একটুখানি 5 মিনিট দাঁড়াবে না। ও কাকা কি করছো, কাকা সামনের চাকা। তো আচ্ছা ঠিক আছে, অনেক মজা করলাম। তো দেখো সামনে আবার সিগন্যালটা ট্রাফিক হয়ে গেছে, তো আমরা সাইড কাটিয়ে বেরোবো। এই সিগন্যালে আবার কতক্ষণ ওয়েট করতে হয়। আবার তো বেরোচ্ছি। আরে কাকা চলো চলো, হালকা করে আস্তে করে, জয় কাকা আস্তে করে, ব্যাস এই তো। ওকে ভিডিওটা এইটুকুই, আবার নেক্সট ভিডিওর জন্য স্টে টিউনড। ওকে বাই ফর টুডে।